আমার এলাকায় একটা চাষী ব্যক্তি মুসলিমদের তার অনেকগুলো গায় আছে, গরু আছে, তো একটা বাছুর আপনারা কি বলেন, আমরা বাছুর বলি, বাছুর, সেই বাছুর মসজিদে ঢুকে গেছে। তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি বলছেন, এই তোমার কি বুদ্ধি নেই, গরুটা বানতে পারোনি, বাছুরটা মসজিদে ঢুকে গেছে। সে কি উত্তর দিচ্ছে জানে? বলছে তোর বুদ্ধি নেই, আমার আছে। বলে কেন? বলে এটা অবলা জন্তু বলে ঢুকে গেছে, আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে গেছি? কথা বুঝতে পারেন? তার মানে জীবনে সে নামাজ পড়ে না। তারপর বলুন ওই বাছুরটা ভালো না সে হারামখোর ভালো? বাছুরটা ভালো, সেও চিনতে পেরেছে এটা আল্লাহর ঘর, তাই ঢুকে গেছে। কিন্তু ওকে বুঝিয়েছে বাছুরটা, ওই অবলা প্রাণীটা, যারে তুই ঢুকিস না, কিন্তু তুই আমার মালিক, আমি ঢুকে পড়েছি, কিন্তু তুই ঢুকিস না। কে বুঝাবে এই মুসলমানকে? হাই রে মুসলমান! তা না হলে মুসলিম যুবক আপনাদের এলাকার পাথরের গাড়ি চালায়, বালির গাড়ি চালায়, হাই রোডে উঠি হোটেলে ঢুকি বলছে এক বোতল মদ দে, তো মদ খাওয়া হয়ে গেল হারাম করে। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। বেচারা হোটেলের কর্মচারী রুটি এনেছে আর মুরগির মাংস, তখন বলছে আবে মুরগিটা জবাই না কাটা, মানে মার হারাম করকে জুতো করে। যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে? জিজ্ঞেস করা ঠিক হবে কাটা না গুটা? মদটাও হারাম, কাটাটাও হারাম। তো মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি, যার কারণ হচ্ছে তার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণ। আমি বলি আপনার ছেলেকে মৌলবি করতে হবে না, কিন্তু ফজরের পরে একবার মাদ্রাসায় পাঠান, যা কোরআনের শিক্ষাটা করায়, তারপরে স্কুলে যাবে। আমার গ্রামের সিস্টেম, আমার মাদ্রাসায় কমপক্ষে 150টা গ্রামের ছেলে পড়তে আসে ফজরের পরে। যাদের সকালে স্কুল তারা জোহরের পরে আসে, যাদের 10টায় 11টায় স্কুল তারা ফজরের পরে তার মা বাপ পাঠিয়ে দেয় মাদ্রাসায়। এদিকে 1 ঘন্টা তালিম দাও, 2 ঘন্টা তালিম দাও, তারপরে তারা স্কুলে যাবে। তা না হলে আপনার সন্তানকে যেটাই পড়ানো হচ্ছে মিথ্যা ছাড়া সত্য একটাও নেই। কথাটা ঠিক কিনা? যদি বলেন কি কোরআনে আছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহু, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর বৈজ্ঞানিকরা লিখে রেখে দিয়েছে কিসে, বইয়েতে, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আর আল্লাহ কোরআনে বললেন যা আছে সবাই নিজের নিজের রাস্তায় চলছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র প্লুটো বুধ মঙ্গল সবাই নিজের নিজের রাস্তায় চলছে। এটা কোরআন। যদি কেউ বলেন যে না আমি বিজ্ঞানে বিশ্বাস করি, তাকে বলবো কোরআন খুলবেন সূরা নাবা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জমিনকে করেছি তোমাদের জন্য বিছানা আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি। জমিন এই পৃথিবী তুমি আর লড়াচড়া করো না। বিজ্ঞানে লেখা আছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েন? আমি পড়েছি। আচ্ছা কার বাপের মিটার দিয়ে মেপে হলো? লেখা আছে ওখানে, আন্দাজে আটকালে বলেছে। এই দেখবেন এই মাসটা কি মাস চলছে? বাংলা ফাল্গুন। যেমনি চৈত্র ঢুকবে খালি খবরটা খুলে দেখবেন, মোবাইলটা খুলে কিংবা খবরের চ্যানেলটা টিভিতে, উত্তর পূর্ব দিক থেকে একবারে বীরভূম মুর্শিদাবাদের ওপর দিয়ে বাংলাদেশের বর্ডার দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। মালটা সেদিনে ফাঁকা চলে গেল। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা আবহাওয়া থাকবে, সেদিনে ফাটিয়ে দিয়ে চলে গেল। এই মালটা ছিল কোথায় বলে ওটাই আমাদের জানা নাই। কথাটা বুঝতে পারেন না? বড় কষ্ট লাগে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমরা যারা এখানে বসে আছি, আমি থেকে আপনি কেউ আমরা নিজের ইচ্ছাই নাই, আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই জন্য সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। সবাই হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দিবে। আজকে বড় কষ্ট লাগে, আপনার ঘরের সন্তান পুলিতে যোগদান করবে, স্কুলে পড়ে বলে কলেজে পড়ে বলে, আপনার ঘরের সন্তান সমকামী হবে, স্কুলে পড়ে আর কলেজে পড়ে বলে। জেনে রেখে দিবেন আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আইপিএস হোক, যতগুলো পৃথিবীর পদ আছে সব পদ যদি পেয়ে যায়, মাথায় রাখবেন আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন জরুরি, তার কাছে দিন থাকতে হবে। আপনার ছেলে ডাক্তার কিন্তু নামাজি, আপনার ছেলে ডাক্তার আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, পয়গম্বরের উপরে বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাস। জেনে রেখে দিবেন আমার ভাই, যারা মাদ্রাসায় যারা ভাবেন এই মাদ্রাসায় কি তৈরি হয়, এই মৌলবি তৈরি হয়। এই মৌলবিগুলো কে?
এই মৌলবীদের আখলাক কি আপনি যদি এটা জানতে চান আপনাকে বলি মাদ্রাসায় সময় কাটান, মাদ্রাসায় এসে সময় দেন। আমি যখন স্কুলে পড়ি, আমি যখন মাদ্রাসা থেকে ফারাগাতের পর আমার হেডমাস্টারের গ্রামে জলসা করতে গেছি, আমার হেডমাস্টার মশাই নিচে, আমি স্টেজে, আমি ডাকলাম স্যার আপনি আমার পাশে আসুন। আমি 2 ঘন্টা বক্তব্য রাখলাম, তিনি আমাকে বুকে জড়িয়ে কাঁদলেন আর বললেন বুঝতে পারলাম পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান যাকে তৈরি করতে পারে না মাদ্রাসা তাকে তৈরি করে দেয়। আপনারা কোন ছাত্রগুলো আমাদেরকে দেন? বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢালা মারছে, লোকের কাছে আম পাচ্ছে বলে ওদিকে দিয়ে ওরা বুঝে করুক, ভালোটা আমাদেরকে দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন যাবে কোথায়? বলে কলেজে ডাক্তার হবে। আপনার 9-এ ফার্স্ট বলে একে ইঞ্জিনিয়ার করতে হবে, 11-এ ফার্স্ট বলে একে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, আইপিএস করব। আর মাধ্যমিকে ফেল করে গেছে, ব্যাগ মেরেছে বলে আর পড়াশোনা হবে না, একে মাদ্রাসায় দিয়ে। ফেল করা মালগুলো আমরা নিয়েছি, নিয়ে তোমাদেরকে মৌলবি করে সমাজসেবী করে তোমাদের হাতে তুলে দিয়েছি। জেনে রেখে দিবেন দুনিয়াতে যতগুলো কনভেন্ট আছে, স্কুল আছে, সেখানে যতগুলো ফেল করা আছে ওই ফেল করাগুলো আমাদের হাতে তুলে দেন। আগামীতে আপনার মসজিদে সেই ছেলেটাই ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ দিলাম। আপনার যে ছেলেটা স্কুলে ফেল করেছে আপনি নিয়ে আসুন, আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার মাদ্রাসায় দেন, 3 বছর পরে তাকে হাফিজে কোরআন করে আপনার হাতে তুলে দেব। চ্যালেঞ্জ দিলাম 3 বছর পর যদি দেখি তার ব্রেন কাঁচা, তাকে মৌলবি করে 10 বছর পরে আপনার হাতে তুলে দেব, যে আপনার মসজিদে এসে তাকরীর করবে, মসজিদে এসে খুতবা দিবে। আপনি অবাক হয়ে যাবেন, বড় কষ্ট লাগে। আমরা পাই কি কোনগুলোকে? খুঁড়া কানা চলছে না, জ্বলি দিলে ভাতের হাঁড়িতে ঢালা মারছে বলে ওদিকে দিয়ে ওরা বুঝে করে বদমাশ করলো আমাদের কাছে। তারপরও আমরা তৈরি করে দিই। আমার বন্ধুগণ, আমার ভাই, আমরা শিক্ষা দিই, তালিম দিই মানুষের উপকারের, সমাজের কল্যাণের। জিনা আমরা শেখাই না, বদকারি শিখাই না, মা বাবার সঙ্গে অপব্যবহার আমরা মাদ্রাসায় শিক্ষা দিই না। আমরা শিক্ষা দিই সমাজের সেবা করো, আমরা শিক্ষা দিই সমাজের কল্যাণ করো, আমরা শিক্ষা দিই তোমরা পড়ে ফারাগাত হাসিল করে যখন তোমার এলাকায় যাবে, তোমার এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করো। যে মুসলমান নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দাও, তাকে গিয়ে দাওয়াত দাও, সে যেন রোজা রাখে, সে যেন হালাল পথে চলে, সে যেন হারামটা ছেড়ে দেয়, সে যেন হারামকে অ্যাকসেপ্ট না করে, হালালটা অ্যাকসেপ্ট করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডার্নিং হয়ে ফিরে যাবে তোমাদের কাছে, আর রুখতে পারবে না। এখন মেহনত চলছে, শুনেলেন, গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জলসা চলছে। একদিকে জলসার মেহনত, একদিকে মাদ্রাসার মেহনত, একদিকে দাওয়াত ও তাবলীগের মেহনত, একদিকে আপনার মক্তবের মেহনত, এতগুলো মেহনত চলছে। তারপরও আমি বললাম শোনো, এই সমাজ হারাম জিনিসের উপরে ভরসা রাখতে শুরু করে দিয়েছে, তারপরও কামিয়াবি লাভ হবে না। কিয়ামত কাছে, কিয়ামতের মারাত্মক আলামত, নারীর সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের মারাত্মক আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। বেঈমান কাফেররা তারা তাদের কামিয়াবি লাভ করবে। আজ থেকে কয়েকশো বছর আগে ইহুদি আর নাসারাদের মেহনত শুরু হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি। বড় কষ্ট লাগে, মুসলমান আজকে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভ্যালেন্টাইন ডে পালন করতে হবে 14ই ফেব্রুয়ারি, নাম তো দিয়েছে ভ্যালেন্টাইন ডে। হে আমার যুবক যুবতী, কাজ হচ্ছে জিনা করা। কাজ কি বললাম? নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। জানেন এতে কত লাভ হয়েছে? সিউড়ি একটা সদর শহর বীরভূমে, ঠিক কিনা? সিউড়িতে দেখবেন প্রত্যেকটা দামি দামি টাউনে কি লেখা আছে? আই লাভ ইউ বহরমপুর, আই লাভ ইউ বীরভূম, আই লাভ ইউ বোলপুর, আই লাভ ইউ সিউড়ি লেখা আছে না? একটা লাভ চিহ্ন দিয়ে আছে। এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সে তার বউকে কি গিফট দিবে খুঁজে পায় না, তার কাছে পয়সা নয়, হারামখোর মদ খেয়ে নিয়েছে, দিয়ে ওই সিউড়িতে ওই লাভ চিহ্নটাকে ছিঁড়ে নিয়ে পালিয়েছে বউকে দিবার লাগে। প্রশাসন তাকে গ্রেফতার করেছে, তখন সে ভুল হয়ে গেছে স্যার, আমাকে ছেড়ে দেন স্যার।
কিন্তু থানার বড়বাবু খুব ভালো মানুষ, তিনি কি করেছেন, এক থুকা ফুল কিনে নিয়ে গিয়ে বলছে বুকা এটা লে তোর বউকে দিবি, যা তোর বউকে দিগা। থানার বড়বাবু দেখলে, মোবাইলে দেখলে গার্লফ্রেন্ডকে গিফট দেবার লাগে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হারাম, সে কবুলেছে আর কি পুলিশের কাছে যে আমার গার্লফ্রেন্ডকে গিফট দিব বলে চুরি করে এলো। পুলিশও দেখলে এইরকম চোর আছে, তাহলে একে ছেড়ি যে মালকে রেখে কি করবি, গার্লফ্রেন্ডকে এত ভালোবাসা। খেপা তোর মায়ের ছাগল চুরি কর গারে, লোকের কেন করতে গেছিস? নাউজুবিল্লাহ। কেন? একটা পাপের জন্য 10টা পাপে লিপ্ত হচ্ছে। কথাটা বুঝতে পারেননি? একটা পাপ জিনা করার জন্য চুরিতে হাত বাড়াতে হয়েছে। তাইলে বুঝতে পাচ্ছেন যেটা ইসলামী শরীয়তে হারাম সেই জিনিসটা কতটা খারাপ হতে পারে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। ইসলামে ওই জন্য মেলা হারাম, ইসলামের শরীয়তে মেলা হারাম এই জন্য নির্জনে একটা পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনের সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? কথা বলেন, প্রকাশ্য দুশমন। এই ধরনের মেলা বসেছে, গাদা ছেলে মেয়ে ঘুরছে, 10টা ছেলে একসাথে বন্ধু ঘুরছে, 10টা মেয়ে ঘুরছে, আর শয়তান ছেলেদিকে উস্কানি মারল, দে চালি দে, মেরে দে বলি। ঠিক বললাম না ভুল বললাম? আর একটা কথা আছে গুদা বাংলায়, কি আমাদের প্রবাদ বাক্য আছে উর্দুতে, জো হাসি ও ফাঁসি। যদি এরকম করে মেরে দেয় আর খালি যদি এরকম করে, বাস আমাদের ছেলেরা এত ভালো, যদি নলহাটিতে বাসে চাপে, কোথায় যাবি? মুরগিরাম। ও মুরগিরাম আসবে, নলহাটিতে বাসে চেপেছে, যদি একবার কোনো মেয়ে খালি তাকিয়ে খালি হেসে দেয়, বাস্তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে ঘর। আর একবার হাসলে তাকে নামিয়ে নাস্তা করে দিবে। নেমো খারাম, নাউজুবিল্লাহ। যারা মনে করছেন জিনাটা শুধু শারীরিক সম্পর্ক, না, ভুল। শারীরিক সম্পর্কটাই জিনা নয়, হাতের জিনা, কানের জিনা, মুখের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। ওই জন্য কোরআন কত সাবধান করেছে ঈমানদার দিকে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, এটা কোরআন বলছে। অথচ আমরা আমল করতে পারিনি। হে আমার মা বোন, আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যাদের সন্তানরা স্কুলে পড়ে, যাদের সন্তানরা কলেজে পড়ে, যাদের সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ে, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, যারা ইউনিভার্সিটির প্রফেসর আছেন, হাই স্কুলের যদি কোনো টিচার থাকেন, আমি ইমানদারির সঙ্গে বললাম, আপনি স্টেজে আসুন। আর এপ্রিল ফুল, পহেলা এপ্রিলে যে এপ্রিল ফুল পালন হয়, তার ইতিহাসটা একটু বলে যান। একটা প্রফেসরের বাপের হিম্মত নাই বলি, একটা স্কুলের হেডমাস্টারের হিম্মত নাই যে এটাকে ভাঙিয়ে বলি। কেন জানেন? এই এপ্রিল ফুল, হে মুসলিম যুবক যুবতী শোনো, এই এপ্রিল ফুলের পরবটা কোথা থেকে এসেছে জানো? দেশটার নাম স্পেন। স্পেন দেশে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল এই পহেলা এপ্রিল। আর ওই রক্তর হুলি খেলা থেকেই শুরু হয়েছিল মুসলমান দিকে মুশরিকরা বললে, কাফেররা বলল, এবং ইহুদি নাসারারা বললে আজকের দিনে মুসলমানকে ঠকিয়েছি, আজ থেকে ঠকাঠকির পরব করো। আর তারা আমাদের মধ্যেও এনে দিলে আমরা আমার ভাইয়ের রক্তের উপরে এপ্রিল ফুল খেলছি। আমরা আমার মা বোন যাদেরকে কতল করা হয়েছিল স্পেনের মাটিতে, আজকে যাদের বিশ্বাস হয় না, স্পেনের মাটিতে কয়েক হাজার মসজিদকে মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করেছে। কয়েকটা মাদ্রাসা, কয়েকশো, কয়েক হাজার মাদ্রাসা, যেগুলোতে দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে সেখানকার সরকার। ওই দেশটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না, ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। আজকে মুসলমানরা তারা কোরআন ছেড়েছে, তারা মাদ্রাসা ছেড়েছে, তারা মসজিদ ছেড়েছে, যার কারণে তাদের কাছ থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যখন মুসলমান দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলা নেব। আজকে মুসলমান, তুমি হারাম জিনিসের উপরে উপভোগ করতে লেগেছো আর হারামকে হালাল ভাবতে লেগেছো, বেঈমান কাফেরের আখলাক নিচ্ছ। রেডি থাকে, শুধু গাজা আর ফিলিস্তিনে নয়, গাজা আর ফিলিস্তিনে কি লোক মরেছে, তার থেকেও বেশি এই ভারত উপমহাদেশে, এই গোটা শুনে রেখে দেন, এশিয়াতে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে। তার মধ্যে আপনার নম্বর আছে কিনা আপনি ভেবেলেন? আপনার সন্তানের নম্বর আছে কিনা ভেবেলেন?
কিয়ামতের পূর্বে এমন একটা যুদ্ধ লাগবে, সেই যুদ্ধটা দেশের নয়, সেই যুদ্ধটা কোনো দেশকে নিয়ে নয়, কোনো জায়গাকে নিয়ে নয়, যুদ্ধটা হবে ধর্মযুদ্ধ, যেটার উৎপত্তি ভারত থেকে শুরু হয়ে গেছে, যেটার উৎপত্তি ভারতের মিডিয়া শুরু করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে, সমস্ত দেশ মাটির নিচে খুঁজে বেড়াচ্ছে কোথায় খাজানা আছে, কোথায় সম্পদ আছে, সোনা আছে, আর আমাদের ভারতের মিডিয়া থেকে শুরু করে এক শ্রেণীর গোবরখোর আর মুদখোর তারা খুঁজে বেড়াচ্ছে কোন মসজিদের নিচে মন্দির আছে, তাই না? বড় কষ্ট লাগে, মন্দিরের নিচে মসজিদ। আপনি রেডি থাকেন, 35,000 শিশুকে কতল করা হয়েছে ফিলিস্তিন আর গাজার মাটিতে। আপনি মনে করেন না যে আপনি রেহাই পাবেন? আপনার কাছেও এই বিপদ আসতে পারে, পারে না পারে? এই বিপদ আসতে পারে আপনার কাছে। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করেন তো আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম কাজকে অ্যাভয়েড করুন। বেঈমান কাফের যেন বুঝতে পারে আপনার জীবনে একটাও নামাজ যেন কাজা না হয়। যদি বলেন নামাজে কি উপকার আছে, কোরআন নিজে বলেছে, আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন ইবাদত, নামাজ থেকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ।